কামার কুমোর আছে, ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা অনেক কমে গেছে। তো দেখা যায় তাদের যদি আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই বা তাদের যদি একটা সুযোগ করে দেই, এগুলো আমরা বিদেশেও আমরা রপ্তানি করতে পারবো বা তারা এটার আয় উপার্জন করতে পারবে। তো দেখা যাচ্ছে যে তারা এটা বানাচ্ছে কিন্তু ওই রকম প্রসার হচ্ছে না। তবে ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন মেলা বা এগুলা মানে মানুষের চাহিদাটা দিন দিন বাড়তেছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে তাদের কর্মসংস্থানটা আরো যাতে ভালো হয় বা তাদের যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের সরকারি কিছু অনুদান বা আর্থিক কোনো কিছু দিয়ে তাদের সহায়তা করা উচিত। গারো বাজার থেকে আসছি এগুলা কিনতে বা দেখতে আর নামছি এই জায়গায়। দেখলাম ভাই, নেই নেই কিছু মাটির জিনিস তো ভাই দেখতে খুবই পছন্দ। বর্তমানে আধুনিক যুগ, বর্তমান বিশ্বে বিভিন্ন কোয়ালিটির সামান আছে, জিনিস আছে, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, ফাইবার, বিভিন্ন রকমের জিনিস। এখন মাটির জিনিস তো এটা হলো পুরাতন, খুবই পুরাতন। পুরাতন জিনিস এইগুলা আসলে আমরা রাখতে চাই না। যেমন ঘরে যদি একটা ফার্নিচার পুরাতন থাকে, এগুলা কিন্তু আমরা কি করি, আপডেট করি, নতুন নতুন ডিজাইন, অনেক রকমের ডিজাইন আসছে। এগুলো আমরা সবকিছুই এখন বর্তমানে স্টিল আছে, ফাইবার আছে, অ্যালুমিনিয়াম আছে, তো অনেক সুন্দর সুন্দর, অনেক কোয়ালিটি, বিভিন্ন কোম্পানি। তো এখন ফার্স্ট, সবকিছুই ফার্স্ট। তো এই কারণে আমরা এগুলা নিজেরাই ক্রয় করতে চাই না। তো এগুলো একবার ব্যবহার করলে দেখা যায় দ্বিতীয়বার করা যায় না, হাতিতে পুড়ে গেলে ভেঙে গেল। আর ওইগুলা তো অনেকবার, প্লাস্টিকের জিনিস হাতিতে পড়লেও সমস্যা নেই, অ্যালুমিনিয়ামের জিনিস পড়লে এগুলো অনেক অনেক টিকসই। তো দিন দিন এগুলা হারিয়ে যাচ্ছে। এগুলো আসলে ঐতিহ্য, আমরা ধরে রাখতে পারতেছি না এগুলার কারণে। তো এগুলা এখন আপডেট হয়ে গেছে। শিল্পের উপর জীবিকা নির্ভর করে তাদের খুবই করুণ অবস্থা, কাজ বলতে নেই আগের মতোই। আগে দেখেন আমাদের এই পার্কের মাঠে এই সিজনের সময়, আমন এবং ইরি ধানের সিজনের সময় অনেক ট্রাক বইরা পাইকার আসতো বিভিন্ন দূর দূরান্ত থেকে। এখন কিন্তু এগুলা নেই। তো কাজে এইগুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এবং যারা মৃৎশিল্প, বংশগত শিল্প এদের, তারা এই কাজ ছেড়ে দিচ্ছে। নতুন প্রজন্ম বলতে গেলে এই কাজ একদম নেই, এই কাজের উপর নির্ভরশীল না, কারণ এইগুলো পুরো সংসার চলে না। পুরাতন যারা, যেগুলা যারা, যাদের বয়স 50-60 যা বা আগে যারা শিখছে, তারা এগুলা করতেছে, কারণ তারা অন্য কাজের উপর যাইতেও পারতেছে না, বয়স হয়ে গেছে। তাদের ছেলেপেলেরা দেখা যায় যে অন্য কাজের উপর ডিপেন্ড করতেছে, এই কাজের উপরে ডিপেন্ড নাই। তো বলতে গেলে এই কাজ চলে গেছে। এখন সরকারের কাছে আবেদন বলতে কি করবো, এটা তো এখন পাবলিকের উপর নির্ভর। সরকার চাইলেই তো মৃৎশিল্প করতে পারবো না যে আপনারা করেন, বা সরকার কিনে নিতেছে, এরকম কোনো সুযোগ সুবিধা বাইরে বা বাইরে সেল হইতাছে অন্যান্য কান্ট্রিতে। একটা জিনিস হইতাছে, সেটা হইতাছে পটারি মাল, যেগুলা পটারি জায়গা, এখানে কিন্তু বেশিরভাগ সব জিনিসই পটারি, রান্নার রান্নার কাজে ব্যবহৃত যেগুলা, এগুলা কিন্তু দিন দিন হারিয়ে গেছে, এগুলা নেই। তো এগুলা যা আছে পটারি মাল, ঘরে সাজানোর জিনিস। তো এই জিনিসটাই ইদানিং বাইরের কান্ট্রিতে সেল হইতাছে, তো রপ্তানি হইতাছে। তো এখন আমাদের বলার, সরকারের কাছে বলার একটা আবেদন, মানুষ যেন একটু একটু ব্যবহার করে এগুলা ঘরে রাখার জন্য, পটারির জিনিসগুলা। তাহলেই দেখা গেল যারা মৃৎশিল্পের উপর যারা আছে এখন, তারা একটু চলে ফিরে যাইতে পারবে। আর নতুন প্রজন্ম তো এগুলা ছেড়ে দিছে, এগুলা অন্য অন্য কাজ ধরে নিছে, তারা অন্য কাজগুলো শিখতেছে। এটা আমাদের ঢাকাতে নামি মাওনাদি নামি আছে, হ্যাঙ্কি প্লেট, পুরাটোরা, তারপর চার কাপ আছে, তাও ব্যাং ট্যাং আছে। এই সাধারণ যে চলাফেরা করে তারা এই রাস্তাঘাটে যাওয়া আসা করে, থামে থামে তারা এনে, এবার যে বাইরের লোকজন তা আসেন, অনেক দূরে দূরে তিনি এসে নিয়ে আছে। টুকটাক ডাল ভাত খাওয়ান যায় সাধারণ, ব্যবসা বাণিজ্য নেই, আগের নাকি কম হয়ে গেছে, কম আছে, কমছে। অনেক দোকানপাট হয়েছে, আগে তো একটা ছিল, তখন তো 5টা হয়েছে। এর জন্য অন্য অনেক কিছু বিভিন্ন ধরনের বেড়াইছে, মাটির জিনিস কম চলছে, এর জন্য অনেক অনেক জিনিস বেড়াইছে। আছে 2000-2500। আমরা যদি প্লাস্টিক না থাকতো তারপরে বা কিছু আগে আগে আরো বেশি নিছে, আরো আরো তো বেশি নাই, ফুল মূল নাই, আবি দাবি এইগুলো নাই বেশি। আগে বা থাল হয়েছে, আর আগে যত আবার টিকিট জিনিসগুলো বেরোনে, এর কারণে কমে গেছে অনেক ব্যবহার। ওই প্লাস্টিকের দাম ডুম বানাইছে, এটা অনেক জ্বালা খোলা বাদ দিবে। সরকার যদি এটা তদারকি করে, তাহলে আমাকে কিছু সহায়তা করে, তাহলে টিকতে থাকতে পারে। ঠিক আছে।